আমাদের সামনে তুলে ধরেছেন। বন্দে মাতরম ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত, এটা শুধুমাত্র একটি গান নয়, এটা কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত, শক্তি এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন, ভারত মায়ের সক্ষমতার প্রকাশ করে। বন্দে মাতরম মানে মাতৃভূমিকে বন্দনা করা, মাকে বন্দনা করা। এই দুটো শব্দ একটা সময় সমস্ত ভারতবাসীকে যেমন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল, এই দুটো শব্দ ইংরেজ শাসকদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল। কি ছিল সেই এই দুটো শব্দের মধ্যে, বা বন্দে মাতরম এই যে গীত, এই গীতের মধ্যে এমন কি শক্তি ছিল যা সমস্ত প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়কে আনন্দিত করত, মাতৃভূমিকে প্রতি তার সম্মান প্রদর্শন ব্যক্ত করত, এবং ভারতবর্ষে যারা ইংরেজরা শাসন করত, দখল করে রেখেছিল, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। এমনই শক্তি আমরা লক্ষ্য করেছি আজকে এখানে, যে ঋষি বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম, এখানে দেখা গেছে ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের মানুষ এখানে আছে, শিল্পীরা এখানে আছে। প্রত্যেক রাজ্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয়, এটি ভারতবর্ষের সাংস্কৃতিক বন্ধনের প্রতীক। ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে রাখার প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রেরণা যোগায় এই বন্দে মাতরম শব্দ। দুর্ভাগ্যজনকভাবে মোদিজি এখানে প্রকাশ করেছেন, বলেছেন এটা ভারতবাসী মাত্রই দুর্ভাগ্যজনক, আমাদের কাছে দুঃখের, যে এই বন্দে মাতরমের যে পুরো গানটা, সেই গানটা পর্যন্ত একটা সময়ে আমাদের গাইতে দেওয়া হয়নি। দেশকে খণ্ড বিখণ্ড করার যে শত্রু চক্রান্ত যারা করেছিল সেই সময়ে, তারা কিন্তু আজকের দিনেও সক্রিয়। আজকের দিনেও বন্দে মাতরমের যে প্রাসঙ্গিকতা, সেই স্বাধীনতা আন্দোলনের সময় যে প্রাসঙ্গিকতা ছিল, আজকের দিনেও আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ এটা ভারতের সংস্কৃতি। পৃথিবীতে একমাত্র দেশ ভারতবর্ষ যাকে এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক মা হিসেবে বন্দনা করে, মা হিসেবে জানে, মা হিসেবে শ্রদ্ধা করে। পৃথিবীতে আর দ্বিতীয় একটি রাষ্ট্র নেই, একটি দেশ নেই যেখানে সেই রাষ্ট্রকে মা হিসেবে বন্দনা করে বা মা হিসেবে শ্রদ্ধা করে, মাতৃজ্ঞানে পুজো করে। আমাদের সংস্কৃতিটাই এরকম।